সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন রূপ নিল সরকার বিরোধী আন্দোলনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করে সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দিয়েছে। সম্মিলিত মোর্চা গঠনের ঘোষণা দিয়ে তারা বলেছে, শিগগিরই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা সবার সামনে আনা হবে। এদিকে এক দফা দাবিতে রোববার সারা দেশে অসহযোগ আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি রোববার বেলা 11টা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ। সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা 11টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। এছাড়া ঘোষিত কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নামার আহ্বান জানান এই সমন্বয়ক। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করা হবে, তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানান সমন্বয়ক আসিফ মাহমুদ। আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও এক দফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। নাহিদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। নাহিদ আরও বলেন, শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।